আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. सतीजा का रहा है अज़ल से कायम रोज सतीजा का रहा है अज़ल से कायम रोज चिरागे मुस्तफ़ा भी से शरारे बोलह भी. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করব, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করবার জন্য মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কারিমের দরবারে সকলেই দিলের সবটুকু মহব্বত আর ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা এই পৃথিবীতে যা কিছুরই প্রশংসা করি না কেন, সব কিছুর মূল প্রশংসা পাবার অধিকার রাখেন কেবলমাত্র আল্লাহ। আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমরা বলি চাঁদ অনেক সুন্দর। মূলত এই চাঁদের প্রশংসা আমরা করলেও প্রশংসার মালিক আল্লাহ হয়ে যান। কেন? চাঁদটাকে বানিয়েছেন আল্লাহ। এই পৃথিবী সুন্দর, পৃথিবীর এই সৌন্দর্যের দিকে তাকিয়ে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, তাহলে এই পৃথিবীর যে প্রশংসা আমি করেছি, মূলত পৃথিবীর প্রশংসা হয়নি, প্রশংসার মূল মালিক আল্লাহ, তিনি তার প্রশংসাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মানুষটার চেহারা কত সুন্দর, কত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এই যে তার চেহারা সুন্দর, এই সৌন্দর্যের মূল উৎস হচ্ছেন আল্লাহ। সুতরাং আমরা যা কিছুর প্রশংসা করি, যখন করি, যেভাবে করি, সব কিছুর প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই পৃথিবীতে যত প্রশংসা হয়, পৃথিবীর বাহিরে যত প্রশংসা হয়, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আজকে এমন এক সময় আমরা কথা বলি, যে সময়টা খুবই নাজুক, অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখ নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। কোরআন এবং সুন্নাহ থেকে কথা বললেও, যেগুলি আল্লাহর কথা, রাসূলের কথা, এই সমস্ত কথা বলতে গিয়েও অনেক হিসাব করে, যোগ বিয়োগ ফলাফল নির্ণয় করে কথা বলতে হয়। এটা কেন হয়েছে? এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? তার মূল কারণ হচ্ছে
আমরা ভুলে গিয়েছি যে আমাদেরকে আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, মূল উদ্দেশ্য কি, মূল লক্ষ্যটা কি, সেটা আমরা ভুলে যাবার কারণে আজকে এমন এক কঠিন পরিস্থিতি আমাদের সামনে এসেছে। যদি আমরা সবাই বুঝতে পারতাম, জানতে পারতাম আমরা দুনিয়াতে কেন এসেছি, আমাদের এই দুনিয়াতে আসার মূল কারণটা কি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে মানুষ এবং জিন এই দুইটা শ্রেণীকে আমি কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা যে দুনিয়াতে আসছি, আমরা মানুষেরা, আবার জিনেরা যারা আছে তারাও, এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন দুনিয়াতে? সবাই বলেন কেন? ইবাদত করবার জন্য। সবাই বলেন কেন? তাহলে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ পাঠাবার মূল কারণটা কি? ইবাদত করা। ইবাদত এটা হচ্ছে এই পৃথিবীতে আসার মূল কারণ। অন্য কোনো কারণে আল্লাহ বানাননি, কোনো কারণই নেই। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য, অন্য কোনো কাজের জন্য আমি বানাইনি। কোনো কাজের জন্য আল্লাহ বানাননি, শুধুমাত্র ইবাদত করবার জন্য বানিয়েছেন। তাহলে আমরা খাবার দাবার খাই কেন? আমরা ব্যবসা বাণিজ্য করি কেন? ক্ষেত খামার কৃষিকাজ কেন করি? চাকরি বাকরি কেন করি? ব্যবসা বাণিজ্য কেন করি? বলে যে ওগুলি হচ্ছে আনুষঙ্গিক, মূল ওগুলো করবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। ব্যবসা বাণিজ্য করতে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন? পাঠাননি। চাকরি বাকরি করতে মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাননি। কৃষিকাজ করতে, মসজিদের ইমামতি করতে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাননি। কেন পাঠিয়েছেন? ইবাদত করবার জন্য। মনে রাখতে হবে, আমি যে কথাগুলি বলবো খুবই সেন্সিটিভ, একটু খেয়াল করে শুনতে হবে, না বুঝলে পরে প্যাঁচ লাগবে শুধু। এই পৃথিবীতে আমাদেরকে পাঠাবার মূল কারণ হচ্ছে আল্লাহর ইবাদত, এটা হচ্ছে মূল কারণ। আর আমরা যা কিছু করি এগুলি হচ্ছে আনুষঙ্গিক। এগুলি করি কেন? ওই ইবাদতটা সুন্দর করে করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদত যেন সুন্দর করে করতে পারি, এই জন্য আনুষঙ্গিক কাজগুলি আমরা করি। মূল কাজ ইবাদত, আনুষঙ্গিক কিছু কাজ আমাদেরকে করতে হয়। আমরা পেশাব পায়খানাও করি, কি বলেন? করি না? আচ্ছা বলেন, দুনিয়াতে মানুষ পেশাব করে, পেশাবই কি তার ওই পেশাবখানায় মানুষেরা যায়, পেশাবখানায় গিয়ে কি লম্বা সময় সেখানে অযথায় বসে থাকে? তার প্রয়োজন শেষ, সেখান থেকে চলে আসে। পৃথিবীতে কোনো পাগল কি এমন পাওয়া যাবে যে পেশাবখানায় গিয়ে অযথায় বসে থাকে? কথা বলেন, পাওয়া যাবে না। তার প্রয়োজন শেষ হবে, সেখান থেকে চলে আসবে। আমি এখানে এসেছিলাম কেন? একটা জরুরতে এসেছিলাম, জরুরত শেষ, বাস এখানে আমার আর থাকা যাবে না, কারণ এই জায়গাটা ভালো জায়গা না, এটা সুন্দর জায়গা না, আমি সুন্দর জায়গায় যাব, এখান থেকে আমাকে সরতে হবে। মানুষ বানাবার মূল কারণ কি? আল্লাহ ইবাদত করা, এটা হচ্ছে মূল কারণ। আর ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি যা কিছু আমি করি এগুলি হচ্ছে আমার আনুষঙ্গিক, এগুলি শাখা প্রশাখা। মূল আসল যেটা, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। এখন ইবাদত বিভিন্ন ধরনের হয়। নামাজ এটা একটা ইবাদত, রোজা এটা একটা ইবাদত, হজ, যাকাত, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, জিকির আজগার করা, মানুষকে ভালো পথের দাওয়াত দেওয়া, গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, বিভিন্নভাবে ইবাদত হয়ে থাকে, বিভিন্নভাবে ইবাদত আমরা করে থাকি। কি বলেন, ঠিক না? এই যে আমার জীবনের যত রকমের ইবাদত আমি করি, এই সব ইবাদতের সামগ্রিক যে নাম, সমষ্টিগত যে নাম, সেটা হচ্ছে ধর্ম পালন করা। সুবহানাল্লাহ বলে। এই যে আমি যা কিছু করি আমার জীবনে যত ইবাদত, এই সমস্ত ইবাদতের নাম কি? ধর্ম পালন। নামাজ একটা ইবাদত, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আমি করি সব ইবাদতের এক নামে সব ইবাদতকে পরিচিতি দেয়া হয় মানুষের সামনে, সেটা হচ্ছে ধর্ম পালন। তাহলে এটা অনিবার্য কারণবশতই আমাদের সামনে সুস্পষ্ট হয় যে এই পৃথিবীতে যেহেতু মানুষকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করবার জন্য, তার মানে হচ্ছে পৃথিবীতে মানুষকে আল্লাহ বানিয়েছেন ধর্ম পালন করবার জন্য। কথা কি ক্লিয়ার হয় কিনা? এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন কেবলমাত্র কেন?
ধর্ম পালন করবার জন্য। ইবাদত করবার জন্য মানেই হলো ধর্ম পালন করবার জন্য। আচ্ছা বলেন, এই যে আমরা ধর্ম পালন করি, এই ধর্ম পালন করা আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন, ধর্ম পালনের পক্ষে না বিপক্ষে? স্বাভাবিকভাবে পক্ষ তিনটা হয়, একটা হচ্ছে সপক্ষ, আরেকটা হচ্ছে বিপক্ষ, আরেকটা হচ্ছে নিরপেক্ষ। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আমরা পোশাক পরিধান করি, কি বলেন করি না? এই যে আমরা সুন্দর সুন্দর পোশাক পরে নামাজ আদায়ের জন্য এসেছি, একটা দল দাঁড়িয়ে গেল যে আমরা পোশাক সপক্ষ, পোশাকের পক্ষে আমরা। আরেক দল বলতেছে না, আমরা পোশাকের বিপক্ষে। আরেক দল বলল যে না, আমরা পোশাকের নিরপেক্ষ। এই তিন দলের বাহিরে তো আর হবে না। পোশাক সপক্ষ মানে হচ্ছে পোশাকের পক্ষে, সে উলঙ্গতাকে সমর্থন করে না, কি বলেন ঠিক না? পোশাকের বিপক্ষে মানে হচ্ছে সে উলঙ্গতাকেই সমর্থন করতেছে। আর পোশাক নিরপেক্ষ তার মানে হচ্ছে পোশাক কেউ পরলে পরতে পারে, উলঙ্গ থাকলেও থাকতে পারে। এই তো কথা। ঠিক তেমনিভাবে ধর্মের ব্যাপারে আমরা চলে আসি। ধর্মের ক্ষেত্রেও তিনটাই পক্ষ হবে, ধর্ম সপক্ষ, ধর্মের বিপক্ষ, আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। কি বলেন, আছে কি না তিন পক্ষ? আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে, নাকি ধর্ম নিরপেক্ষ? আমরা সবাই ধর্মের পক্ষে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি চলবে না। আল্লাহ তাআলা বললেন, কেউ যদি অমুসলিম থাকতে চায়, কেউ যদি বিধর্মী থাকতে চায়, ইসলামের আইন হচ্ছে তাকে বিধর্মী থাকতে দাও, সে বিধর্মী থাকবে। তোমরা যারা ইসলামপন্থীরা আছো, মুসলিম হয়ে আছো, তোমরা জোর জবরদস্তি কোনো বিধর্মীকে মুসলমান বানাতে পারবে না গায়ের জোরে, এটা তোমাদের জন্য হারাম। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, আপন আপন ধর্ম পালন করবার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত। এটা হলো কোরআনের আয়াত। আচ্ছা বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো সুস্পষ্ট বলেই দিলেন যে যার যার ধর্ম আপন আপন ভাবে সে পালন করতে পারবে। কি বলেন, সুস্পষ্ট না এই আয়াত থেকে যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, যার যার ধর্ম সে আপন আপন অবস্থায় পালন করুক, কোনো সমস্যা নেই। কোনো হিন্দু তার ধর্ম পালন করবে, করতে পারে, আপন আপন ধর্ম সে পালন করুক। বৌদ্ধ তার ধর্ম পালন করবে, মুসলিম বাধা দিতে পারবে না। কোনো খ্রিস্টান, কোনো ইহুদি তার ধর্ম পালন করবে, কোনো মুসলিম বাধা দিতে পারবে না। তার ধর্ম তাকে পালন করতে দাও। এটা হচ্ছে সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াত যদি আমরা মেনে নেই, তাহলে তো আর ধর্ম নিরপেক্ষতার কথা বলবার কোনো কারণ নাই। কারণ কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে যার যার ধর্ম পালন করতে সে স্বাধীন। কি কথা কি সুস্পষ্ট হয় কিনা? তাহলে কি ধর্ম নিরপেক্ষ নামে অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ তৈরি করবার কোনো কারণ আছে? আল্লাহ তাআলা তো বলেই দিলেন যার যার ধর্ম সে পালন করতে পারো। তাহলে ধর্ম নিরপেক্ষ বলে তো কোনো মতবাদ তৈরি করবার কোনো কারণ নেই। তাহলে তারা কোরআনের এই আয়াতকে পিছনে ঠেলে দিয়ে ধর্ম নিরপেক্ষ নামে একটা মতবাদ কেন তৈরি করল? এটা হলো একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে সুস্পষ্টভাবে বলা যায় যে ধর্ম নিরপেক্ষ যদি কেউ বলে, ধর্ম নিরপেক্ষ বলে একটা মতবাদ যদি দাঁড় করায়, তাহলে তাকে কোরআন মানতে হয় না, আলাদা একটা মতবাদ মেনে মানুষকে ধোঁকা দেওয়া যায়, মানুষের সামনে ঢং করা যায়। কোরআনুল কারীমের আয়াতকে তারা পিছনে ঠেলতে চায়। আল্লাহ তাআলা বলেন, আমি বলে দেওয়ার পরে তোমাদের ধর্ম নিরপেক্ষতা তৈরি করবার কোনো কারণ নাই, তোমরা কোরআন মেনে নাও।
তাদের বক্তব্য হলো কোরআন যদি আমরা মেনে নেই, কোরআনের এই আয়াত, তাহলে তো কোরআন মানা হয়ে গেল। কোরআন মানলে তো আমাদের কোরআনের অন্য আয়াত মানতে হবে। আচ্ছা বলেন, আমরা যারা ইমানদার এরা দুনিয়াতে বেঁচে আছি, আমরা কি কোরআনের এক আয়াত মানি না কোরআনের সব আয়াতকে মানি? সবাই কথা বলতে হবে, কোরআনের এক আয়াত মানি না সব আয়াত মানি? ইমানদার এরা কোরআনুল কারীমের সব আয়াত মেনে তারা ইমানদার। এক আয়াতকেও তারা অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আমরা কোরআনুল কারীমের সব আয়াতকে মেনে নিয়েছি। ওরা কোরআনুল কারীমের এই আয়াতকে না মেনে ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা মতবাদ কেন তৈরি করতে চায়? তার কারণ হচ্ছে ওরা ভালো করে জানে আমরা যদি কোরআনের ওই আয়াত মেনে নেই, যার যার ধর্ম সে পালন করবে, তাহলে তো কোরআনের অন্য আয়াত আমাকে মানতে হবে। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন 3 পারায় 20 নম্বর পৃষ্ঠায় আসছে, সূরাতু আলে ইমরান এর আয়াত নাম্বার হচ্ছে 85। আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম যারা তালাশ করে, অন্য ধর্ম গ্রহণ করে, ইসলাম ব্যতীত কোনো ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যার যার ধর্ম সে পালন করতে পারো, জবরদস্তি চলবে না। তাই বলে মনে রাখো যে যার যার ধর্ম পালন করেই জান্নাতে চলে যাবে এটা সম্ভব না। জান্নাতে যাবার জন্য ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এখন ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা মতবাদ কেন তৈরি করতে চায়? তার কারণ হচ্ছে আমরা যদি বলি আল্লাহ তাআলা তো স্বাধীনতা দিয়েছেন যার যার ধর্ম পালন করতে, তাহলে এই আয়াত যদি মেনে নেই, আমাকে তো ওই আয়াতও মানতে হবে যে ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহ গ্রহণ করবেন না, জান্নাতে যাবে কেবলমাত্র ইসলামপন্থী লোকেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে 2 আয়াত 2 প্রান্তিক, 2 আয়াত এক আয়াতের অংশ নয়, ভিন্ন ভিন্ন 2 আয়াত। একটা হচ্ছে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত, আল্লাহ বললেন যার যার ধর্ম সে পালন করুক, জবরদস্তি করা যাবে না। আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে যার যার ধর্ম পালন করতে পারে, কিন্তু কবুল করবেন আল্লাহ তাআলা কেবলমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। কথা কি সুস্পষ্ট কিনা? আচ্ছা, তাই যদি হয় তাহলে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ দিলেন কেন? আরেক প্রশ্ন, ইসলামই যদি আল্লাহ কবুল করবেন, অন্য ধর্ম আল্লাহ কবুলই করবেন না, তাহলে অন্য ধর্ম পালন করবার জন্য আল্লাহ স্বাধীনতা দিলেন কেন? এটা একটা প্রশ্ন। কি ভাই, সবার বুঝে আছে কিনা? যে ওই ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ না দিলেই তো পারতেন। এই আয়াতের জবাব, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে পাঠিয়েছেন কেন? ইবাদত হচ্ছে মূল উদ্দেশ্য, মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার বান্দার কাছ থেকে ইবাদত নেবেন। একজন হিন্দুর কাছেও আল্লাহ ইবাদত চান, একজন বৌদ্ধর কাছেও আল্লাহ ইবাদত চান, একজন খ্রিস্টান, ইহুদি, মুসলিম, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, সবার কাছে আল্লাহর দাবি হচ্ছে তোমরা আমার ইবাদত করবে, অন্য কারো নয়। আমার ইবাদত যদি তোমরা করো, যারাই আমার ইবাদত করবে তারাই হচ্ছে মুসলিম, তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর যারা আমার ইবাদত করবে না, তাদের ইচ্ছে মতো তারা দুনিয়াতে ধর্ম বানাবে, ধর্ম বানিয়ে বানিয়ে নিজেরা ইবাদত করবে, তারা মনে রাখো তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমরা পালন করো। দুনিয়াটা পরীক্ষার জায়গা, মনে রাখো এভাবে করে ধর্ম পালন করলে এই ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না, কারণ এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। একটু ভালো করে বোঝেন, পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দিতে যায়, আমরা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, আমরা জেনেই থাকবো, কারণ পড়াশোনা করেই আমরা শিক্ষিত হয়েছি। কি বলেন, ঠিক না? তাহলে এই যে আমরা যারা শিক্ষিত হয়েছি,
পরীক্ষার হলেও তো আমরা গিয়েছি, কি বলেন যাইনি? আমরা সবাই পরীক্ষার হলে গিয়েছি। আচ্ছা বলেন, পরীক্ষার হলের যে সমস্ত সুযোগ সুবিধা সব ছাত্ররাই কি ভোগ করে নাকি শুধু ভালো ছাত্ররা ভোগ করে? কথা বলেন, পরীক্ষার হলের যত রকমের সুযোগ সুবিধা আছে, এই সব ধরনের সুযোগ সুবিধা শুধুমাত্র ভালো ছাত্ররা ভোগ করে না, দুর্বল ছাত্ররাও ভোগ করে। যারা ভালো রেজাল্ট করবে তারাই ভোগ করে নাকি যারা ফেল করবে তারাও ভোগ করে? পরীক্ষার হলে গেল পরীক্ষা দিতে, সেখানে গিয়ে পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন এসছে কি, বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করেছে? আচ্ছা বলেন, বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করেছে? 1971 সালে। এখন একজন ছাত্র সে লিখতেছে 1971 সালে, আরেকজনে লিখলো 1981 সালে, আরেকজনে লিখতেছে 1961 সালে, একজনে লেখে 1991 সালে। আচ্ছা বলেন, চারজন ছাত্র চার রকমের লিখলো, সবাই কি ঠিক লিখেছে? সবাই কি ভুল লিখেছে? একজন ঠিক লিখেছে, বাকি তিনজন ভুল লিখেছে। কি বলেন, ঠিক না? পরীক্ষক যিনি, মুমতাহিন যিনি, এক্সামিনার যিনি, উনি দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন কোন ছাত্র কি লেখে। কি বলেন, দেখে না? দেখতেছেন, চোখের সামনে সুস্পষ্টভাবে ভুল লিখতেছে 1981 সাল। কি বলেন, এক্সামিনার বলে দেবে, এই মিয়া 81 কেন লেখো, 71 লেখো বলে দেবে? কেন বলবে না? পরীক্ষার হল, এটাই পরীক্ষার নিয়ম। কথা কি সুস্পষ্ট হয় কিনা? পরীক্ষার হলে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, তুমি তোমার ইচ্ছে মতো লিখবে। তোমাকে বলা হবে না এটা লেখো, এটা লিখবে না, এমনটা তোমাকে বলা হবে না। যা কিছু আগেই তুমি পড়াশোনা করে এসছো, এখন তোমার লেখার সময় সুযোগ সুবিধা সব তুমি ভোগ করবে এখানে। কিন্তু মনে রাখো, সুযোগ সুবিধা যতই তুমি নাও, ভুল লেখে পরীক্ষায় পাশ করা যাবে না। সুযোগ সব নিতে পারবে। আচ্ছা বলেন, এভাবে ভুল লিখে লিখে একজন ছাত্র তার পেজগুলি ভরে ফেলেছে, পৃষ্ঠা ভরে ফেলেছে, এরপরে গিয়ে বলতেছে আমার আরো লোস লাগবে, পৃষ্ঠা আরো লাগবে। আচ্ছা বলেন, তাকে কি পৃষ্ঠা দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে কিনা? সে তো ভুল লিখে ভরে ফেলেছে, তাও পৃষ্ঠা দেওয়া হবে? বলে জি, তাকে পৃষ্ঠা দেওয়া হবে। কেন? কারণ এই 3.5 ঘন্টার ভিতরে তাকে ওই স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি ভুল লেখো, তারপরেও তোমাকে পৃষ্ঠা দেওয়া হবে, কারণ এটাই পরীক্ষার হলের নিয়ম। তাহলে পরীক্ষার হলের নিয়ম রক্ষার্থে যারা ফেল করবে তাদেরকেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় না। ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন কেন? সবাই বলেন কেন? যারা ইবাদত করবে না, যারা ধর্ম পালন করবে না, সঠিক ধর্মের উপর টিকে থাকবে না, তাদেরকে কি আল্লাহ ধ্বংস করে দেবেন? বের হয়ে যাও পরীক্ষার হল থেকে, তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এমন বলবেন আল্লাহ? কি বলেন, পরীক্ষার হলে যারা ভুল লেখে তাদেরকে কি ঘাড় ধরে বের করে দেওয়া হয়? না, 3.5 ঘন্টার সময় তুমি তোমার ইচ্ছে মতো লেখো, তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে না। পৃষ্ঠা লাগবে, ভুল লেখার জন্য পৃষ্ঠা লাগবে, বলে জি নাও পৃষ্ঠা নাও, তুমি ইচ্ছে মতো ভুল লেখো, তোমাকে বের করা হবে না পরীক্ষার হল থেকে। ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ বানিয়েছেন, পরীক্ষা করবেন, পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়েছেন। পরীক্ষার হলে খাতায় লিখতে হবে কি? খাতায় লিখতে হবে শুধু ইবাদত। কি লিখতে হবে? শুধু ইবাদত লিখতে হবে খাতায়, শুধু ধর্ম লিখতে হবে খাতায়। এখন যদি কেউ ধর্ম না লিখে অন্য ধর্মের যত হাদার পেঁচাল পারে, বলে সে যা মনে চায় তাই করুক, তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে না। তবে ফলাফল সুস্পষ্ট, ফলাফল সুস্পষ্ট। যারা পরীক্ষার খাতায় ভালো লিখবে তারা পাস করবে, যারা ভুল লিখবে তারা ফেল করবে। কথা কি সুস্পষ্ট কিনা ভাই? দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছেন মানুষকে ইবাদত করবার জন্য। যাদের খাতার মধ্যে ধর্ম পালন থাকবে তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হচ্ছে সেটাই কবুল করা হবে। আর যারা ভুল লিখবে, ধর্ম পালন করবে না, ইসলাম থেকে দূরে অন্য কোনো ধর্ম পালন করবে, তাদের ধর্ম আল্লাহ পালন করবেন না, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আল্লাহ চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দেবেন। তাহলে কথা সুস্পষ্ট, ইসলাম ধর্ম যারা পালন করে তারা পাস করবে নাকি ফেল করবে?
সবাই বলেন, ইসলাম ধর্ম যারা পালন করে তারা কি পাস করবে না ফেল করবে? ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম যারা পালন করে তারা পাস না ফেল? জোরে বলেন, পাস না ফেল? এখন যারা ফেল করবে তাদেরকে যদি আল্লাহ তাআলা এইভাবে করে ধর্ম পালনের স্বাধীনতা না দেন, তাহলে পরীক্ষার হলের নিয়ম রক্ষা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার হলের নিয়ম রক্ষা করবার জন্য তাদের ধর্ম যদিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। কথা কি সুস্পষ্ট হয় কিনা ভাই? এখন কথা হলো, যার যার ধর্ম তারা পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না, আপন আপন ধর্ম পালন করবে, হস্তক্ষেপ বৈধ নয়। এটা হচ্ছে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত। কোরআনুল কারীমের সূরাতু আল ফাতহ 26 পারার 14 নম্বর পৃষ্ঠা। সূরা ফাতহের আয়াত নাম্বার হচ্ছে 29। সূরা ফাতহের কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের আয়াত এটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদের সাথে তার সাথীবর্গ সাহাবায়ে কেরাম যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা সবাই কাফেরদের মোকাবেলায় এরা কঠিন, সুবহানাল্লাহ বলেন। রুহামাউ বাইনাহুম, আর পরস্পর একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য নরম দিল, সুবহানাল্লাহ সুবহান। দিল নরম, একজন ইমানদার আরেকজনের জন্য দিলকে নরম করে দেয়। আর কাফেরদের মোকাবেলা করবার জন্য এরা কঠিন। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং এই আল্লাহর রাসূলের সাথীবর্গ সাহাবায়ে কেরাম যারা আছেন সবাই কাফেরদের মোকাবেলায় কঠিন, সুবহানাল্লাহ বলেন। কাফেরদের মোকাবেলায় সহজ সহজ না কঠিন? কাফেরদের মোকাবেলায়, কাফের কারা? ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম পালন করে যারা। কাফের কারা? ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম পালন করে যারা, তাদেরকে কি বলা হয়? কাফের। মুহাম্মদ এবং তার সাথীবর্গ সবাই কাফেরদের মোকাবেলায় কঠিন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বললেন, যার যার ধর্ম সে পালন করতে স্বাধীন। তো ধর্ম পালন করতে যদি স্বাধীন হয়, তাহলে আবার মুহাম্মদ এবং তার সাথীবর্গ অন্য ধর্মের উপর কঠিন হলেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। অন্য ধর্মের উপর যদি কঠিন হয়, তাহলে ধর্মের স্বাধীনতা রইল কোথায়? কি ভাই, প্রশ্ন বুঝে আসে কিনা? দেখেন তো প্রশ্ন বুঝে আসে কিনা। আল্লাহ তাআলা বললেন, যার যার ধর্ম পালন করতে সে স্বাধীন। তো ধর্ম পালন করতে যদি তারা স্বাধীন হয়, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ এবং তার সাথীবর্গ অন্য ধর্মের লোকদের উপরে কঠিন হলেন কেন? আর অন্য ধর্মের লোকদের উপর যদি কঠিন হবেন, তাহলে তো ধর্মের স্বাধীনতা বাকি রইল না। কি ভাই, কথা বুঝে আসে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা যে বললেন, যার যার ধর্ম সে পালন করতে স্বাধীন, এটা কতক্ষণ? এটা হচ্ছে ততক্ষণ স্বধর্ম পালন করবে যতক্ষণ। কিন্তু নিজের ধর্ম অন্য ধর্মের উপর চাপিয়ে দেবার চেষ্টা চলবে যখন, তখন আল্লাহর নবী মুহাম্মদ এবং তার সাথীবর্গ সবাই অন্য ধর্মের উপর কঠিন, সুবহানাল্লাহ। তার মানে হলো, হিন্দু দাদারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো সমস্যা নাই, কারণ তারা ধর্ম পালনে স্বাধীন। বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই, কারণ তারা ধর্ম পালনে স্বাধীন। খ্রিস্টান আর ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো সমস্যা নাই, কারণ তারা ধর্ম পালনে স্বাধীন। কিন্তু আমরা কঠিন হব কখন? কঠিন হব তখন তাদের ধর্ম আমাদের ধর্মের উপর চাপিয়ে দেবার চেষ্টা করবে যখন। অথবা আমরা কঠিন হব তখন আমাদের ধর্ম নিয়ে তারা ফাইজলামি করবে যখন। কথা কি ক্লিয়ার হয়? তার ধর্ম সে পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই,
আমাদের ধর্ম আমরা পালন করছি, দিব্যি ভালো আছি, খুব ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ। কি বলেন, খুব ভালো আছি না আমরা? আমরা আমাদের ধর্ম পালন করতে কি ভালো নাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমরা। আল্লাহর প্রশংসা আমরা খুব করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেই ধর্মকে কবুল করবে, অন্য ধর্ম কবুল করবে না, সেই ধর্মটাকেই তুমি আমাদেরকে দিয়েছ। সুবহানাল্লাহ। আমাদেরকে কি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতে পারতেন? পারতেন। বৌদ্ধর ঘরে পাঠাতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ না পাঠিয়ে সরাসরি মুসলিমের ঘরে পাঠিয়ে ইসলামের মতো মহান দৌলত দান করেছেন জান্নাতে ঢোকাবার জন্য। সুবহানাল্লাহ। আমরা কি খুশি না বেজার? এখন আমরা এই খুশি নিয়েই থাকতে চাই, মন খারাপ করতে চাই না। কিন্তু তারা যখন আমাদের মনটাকে খারাপ করে দেবার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন, আমি তো যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, কিন্তু আমার ধর্মের উপরে যখন কেউ আক্রমণ করবে, আমার ধর্মের উপর কেউ আঘাত করবে, তখন তো তার মোকাবেলা করতেই হবে। সুবহানাল্লাহ। কি কথা কি ক্লিয়ার হয়? যার যার ধর্ম সে পালন করুক, আমাদের দাদা বাবুরা পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের ধর্ম নিয়ে, আমাদের আল্লাহ নিয়ে, আমাদের রাসূল নিয়ে, আমাদের কোরআন নিয়ে কোনো অবাঞ্ছিত কথাবার্তা অথবা আমাদের কোরআন নিয়ে কোনো অবমাননা করার চেষ্টা করা হলে আমরা সামান্য ছাড় দিতে রাজি থাকবো না, ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় আমরা দেব না। কারণ আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সাথীবর্গ যারা আছে, আমরাও মুহাম্মদের সাথী। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মুহাম্মদের সাথী কিনা বলেন? কিভাবে সাথী? আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাউ। আল্লাহ তাআলা বলেছেন 11 পারায়, যে সাহাবীদের উপরে আল্লাহ তাআলা খুশি, সাহাবীদের পথে কিয়ামত পর্যন্ত যারা চলবে তাদের উপরেও আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সাহাবীদের পথে চলি, আমাদের উপর কি আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন। তাহলে সাহাবায়ে কেরাম কি করেছেন? কোরআন এবং সুন্নাহর উপরে আক্রমণ হলে চুপচাপ বসে থেকেছেন, চুপচাপ বসে থেকেছেন। এই দাদা বাবুদের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে দেব যদি আমাদের কোরআন নিয়ে অবমাননা করার চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ। কি বলেন? আমরা কি ভয় পাবো? ভয় পাবো? এই পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, কোরআন অবমাননা আমরা সহ্য করতে পারবো না। অসম্ভব, অসম্ভব। জীবনের শেষ বিন্দু রক্ত যদি থাকে দেহে, কোরআনের অবমাননা আমরা সহ্য করতে পারবো না। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। এই দাদা বাবুদের আমরা কিছু বলি না। কেন বলি না? কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। বলি না কেন? আল্লাহ নিষেধ করেছেন তাই। আল্লাহ বলেছেন ওদেরটা ওদের করতে দাও। আল্লাহর সাথে শিরিক আল্লাহ পছন্দ করেন? পছন্দ করেন। তারপরেও আল্লাহ ছাড় দিয়েছেন। দুনিয়াতে ওরা তো কারণ ফেল মারবে, তো এগুলি সব তো ফেল করবে। ওদেরকে অনন্তকালের জন্য আল্লাহ জ্বালাবেন জাহান্নামের আগুনে। আল্লাহ বলেছেন এই কথা। কে বলেছেন? আল্লাহ বলেছেন অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছেন যে কয়দিন দুনিয়াতে থাকবে ওদেরকে ওদের ধর্মটা পালন করতে দাও, বাকি তোমরা তাদেরকে দাওয়াত দাও। আমরা হিন্দুদেরকে দাওয়াত দিই, কি বলেন? দাওয়াত দিই না? তাই বলি কি তরবারি গর্দানের উপর রাখি? তরবারি গর্দানে রেখে বলি ইসলাম কবুল করো, এটা বলি? আমরা তাদেরকে কোরআনের কথা বলি, সুন্নাহর কথা বলি, আল্লাহর একত্ববাদের কথা বলি, আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরি। অনেক বেঈমান কাফের ইসলামের মতো মহান নিয়ামত তারা গ্রহণ করে থাকে, কি বলে? থাকে না? সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। এর মানে এই না যে তারা কামিয়াব হয়ে যাবে, তারা সফল হয়ে যাবে না। সফলতার মানদণ্ড কেবলমাত্র ইসলাম পালন করার মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য এই যে কুমিল্লাতে যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জেনেই থাকবেন, কি বলেন? সবাই জানি না? আমরা সবাই জানি কিনা? আচ্ছা, ওরা এত সাহস কই পায়? কই পায় এত সাহস? আমি চিন্তা করি মাঝে মাঝে। মানে আমরা এখন এই রাজনৈতিক ইস্যু আমরা ভুলে যাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি করি, এটা একটু দূরে রাখি। আমার পরিচয় কি আমি আওয়ামী লীগ করি, এটা আমার পরিচয়। এই সমস্ত নেতা নেত্রী যারা আছে আপনারা একটু খেয়াল করেন, আপনার পরিচয় কবরে গিয়ে কি বলবেন? আপনি আমি কিন্তু আওয়ামী লীগের নেতা, এটা বলবেন? আমি কিন্তু বিএনপির অমুক বড় নেতা, এটা বলবেন? সি সি, এটা কোনো পরিচয় হলো? এটা আনুষাঙ্গিক হতে পারে। কি হতে পারে? মূল কি বলেন? মূল হচ্ছে আল্লাহর ইবাদত। মূলটা কি বলেন? এই যে আমরা মসজিদে যারা এখানে আছি,
আওয়ামী লীগের লোক এখানে নাই, বিএনপির লোক এখানে নাই, তখন এখন মসজিদের সামনে লিখে দেন শুধু আওয়ামী লীগের প্রবেশ চলবে, বিএনপির মসজিদে ঢুকা নিষেধ, এরকম এরকম নাকি আল্লাহর ঘরে ইবাদত করবে সবাই? কি বলেন? সমস্ত ইমানদারেরা আল্লাহর ঘরে ইবাদত করবে। আচ্ছা বলেন তো কোরআন কার? আল্লাহর কোরআন। এটা এই আল্লাহর কোরআনটা শুধু আওয়ামী লীগের লোকেরাই এটাকে গ্রহণ করবে, বিএনপির লোকেরা নেবে না, এই কথা? কি ভাগাভাগি করে রাজনৈতিক কুন্দল তৈরি করে ইসলামী ভুলে যায়, কত বড় বোকামি এগুলি। এক লোক ব্যবসা করবে, দোকান একটা ভাড়া নিল, একটা দোকান ভাড়া নিল, নিজের সব দোকান না, দোকান ভাড়া নিয়েছে। ভাড়া নিয়ে সেই দোকানটাকে ডেকোরেশন করলো, সুন্দর করে সাজালো, খুব সুন্দর করে সাজিয়ে যা কিছু করা দরকার সব করলো, কিন্তু ব্যবসা শুরুই করলো না জীবনে। লোকটা খুব বুদ্ধিমান, কথা বলেন, খুব বুদ্ধিমান। প্রতি মাসে মাসে ভাড়া দেয়, প্রতি মাসে দোকান ভাড়া দিতেছে, ডেকোরেশনের জন্য খরচ করেছে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সব দিচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে সে দোকান নিল সেই উদ্দেশ্য থেকেই দূরে, ব্যবসা শুরুই করলো না। খুব বুদ্ধিমান না বোকা? আমাকে আল্লাহ বানিয়েছেন কেন? ইবাদত করবার জন্য। আমি এই যে না কি বলে ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, খাবার দাবার খাই, কৃষিকাজ করি, পেশাব পায়খানা করি, এই সবগুলি আনুষঙ্গিক, সবগুলি কি বলেন? এখন আমাদের সমস্যাটা কি হয়েছে? মূল যেটা সেটা বাদ দিয়ে সব আমাদের আছে, শুধু মূলটা নাই। ব্যবসা বাণিজ্য খুব আছে, চাকরি বাকরি খুব ভালো চলতেছে। ব্যবসা বাণিজ্য কেমন চলে ভাই? আরে মাশাআল্লাহ খুব ভালো। চাকরি বাকরি কেমন চলে ভাইজান? আলহামদুলিল্লাহ খুব ভালো হুজুর। ওইটা কেমন চলে? খুব ভালো। খাবার দাবার আলহামদুলিল্লাহ সব খাইতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মুখে খুব রুচি দিছে, সব খাওয়া যায়, সব ঠিক আছে। কিন্তু যে উদ্দেশ্যে সে দুনিয়াতে আসছে সেটা কি বলেন? ওইটা নাই। আচ্ছা এই লোকটা খুব বুদ্ধিমান, এই লোকটা ওই লোকটার মতো বুদ্ধিমান যে ডেকোরেশন করছে, দোকান ভাড়া নিচ্ছে, সব করছে, কিন্তু ব্যবসা শুরু করে নাই। ভাই কথা কি বুঝে আসে? এজন্য আমরা সব ভুলে যাই, ভেদাভেদ, এই আওয়ামী লীগ বিএনপি এই ধরনের বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে মূল যেটা আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন দুনিয়াতে সেটা আমরা করি। কবরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার রব কে? আচ্ছা বলেন তো আমাদের রব কে? অন্য কিছু বলার সুযোগ আছে? রবের জায়গায় অন্য কিছু বলা যাবে? তোমার নবী কে? নাকি বলা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার নবী, জিয়াউর রহমান আমার নবী, এরশাদ সাহেব আমার নবী? এগুলির পিছনে ছুটে ছুটে আমার নবীকে আমি ভুলে যাচ্ছি, এটা কি বোকামি নয়? কি ভাই কঠিন হয়ে যায়? আপনারা মেহেরবানি করে একটু সহজ করে নিয়েন। কে কবে দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারে না। এজন্য যে কয়দিন দুনিয়াতে আমরা বেঁচে থাকবো আল্লাহ, রাসূল, কোরআন এগুলি নিয়েই বেঁচে থাকবো। রাজি আছে ইনশাআল্লাহ ভাই? কারণ এগুলি হচ্ছে মূল, এগুলি হচ্ছে মূল। আনুষঙ্গিক বিষয়ের পিছনে দৌড়ে আমাদের মূল বিষয়টাকে আমরা যেন দূরে ঠেলে না দিই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আর ওই সমস্ত দাদা বাবুদেরকে আমরা নিজেরা একটু বলে দেব, যার সাথে যাদের পরিচয় আছে, বন্ধু না, হিন্দুদেরকে বন্ধু বানানো হারাম। আবার বলছি, হিন্দুদেরকে বন্ধু বানানো, খ্রিস্টানদেরকে বন্ধু বানানো, বৌদ্ধদেরকে বন্ধু বানানো হারাম, ইহুদিদেরকে বন্ধু বানানো হারাম, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তারপরেও যাদের চলাফেরা আছে, কথাবার্তা হয়, একটু মেহেরবানি করে বলে দেবেন যে বাড়াবাড়ি যাতে না করে। মুসলমানেরা কিন্তু কোনোদিন তাদের উপরে উপচে পড়ে হামলে পড়ে এমন কোনো ইতিহাস কোরআন এবং সুন্নায় নাই, ইসলামী ইতিহাসের মধ্যে নাই। আমরা বড় ধৈর্যশীল জাতি, খুব ধৈর্যের সাথে আমরা চলি, কিন্তু বাড়াবাড়ি আমরা বরদাস্ত করি না। কি ভাই কথা ক্লিয়ার কিনা? বাড়াবাড়ি আমরা কি করি না? বরদাস্ত করি না আমরা বাড়াবাড়ি। এজন্য জীবন একটা এটা যাবে নিশ্চিত। আচ্ছা বলেন তো জীবন যাবে কিনা? আমি মরতে চাই না, আমি বেঁচেই থাকতে চাই, পারবো তো? পারবো তো? নাকি যেতে হবে?
আমি আসছি কার ইচ্ছায় বলেন? যাবো কার ইচ্ছায়? আর মাঝখানে চলবো আমার নিজের ইচ্ছায়। আসলাম আল্লাহর ইচ্ছায়। কি চালাক মানুষ! হা, আসলাম দুনিয়াতে আল্লাহর ইচ্ছায়, দুনিয়া থেকে যাবো আল্লাহর ইচ্ছায়, আর এই মাঝখানে চলবো আমার ইচ্ছায়। হলো নাকি মাঝখানের সময়টা আল্লাহর ইচ্ছাই চলতে হবে? আর আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ যা বলেছেন তাই করতে হবে। এজন্য শক্ত হতে হলে যদি আল্লাহ বলেছেন, কঠিনও হতে হবে। আল্লাহ বলেছেন তো, এত নরম হওয়া যাবে না। আমরা প্রয়োজন হলে, আচ্ছা বলেন, মুরগি জব করে খাই না আমরা? মুরগিটা জব করা, একটা জান জব করা, একটু মায়া তো লাগেই। তারপরে আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই, তোমাদের জন্য হালাল করেছে এটা। সুবহানাল্লাহ। গরু জবাই করে খাই না আমরা? একটু তো মায়া লাগেই, একটা জান চলে যাবে, মায়া লাগবে না? কি বলেন? একটু তো মায়া লাগেই। আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, তুমি আমার নাম নিয়ে খাও, এটা তোমার জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়াতে যা আছে না সব তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যা আছে সব তোমার জন্য। গরু শুধু গরু খাবে না, গরুর দুধ খাবে, গরুর গোশত খাবে, গরুর দুধ দোহন করে খাবে, মাছ খাবে, মাছের দিকে যে সমুদ্রে কত রকমের তোমার জন্য খাবার রেখে দিয়েছি সব তুমি খাবে, জমিনে কত ফল ফলাদি ফসলাদি তুমি খাবে, সব তোমার জন্য। তুমি কার জন্য? আল্লাহ বলেন বান্দা, তোমাকে একটা কারণেই বানিয়েছি, সেটা হলো আমার ইবাদত। আচ্ছা বলেন, আল্লাহর সেই চাওয়াটা পূর্ণ করবো তো আমরা সবাই? আল্লাহ শুধু একটা জিনিসই চেয়েছেন, আমার ইবাদত তুমি করো। যদি ইবাদত করতে পারো, আমি তোমাকে এই দুনিয়াতে শান্তি দেব। দুনিয়ার শান্তি তো ক্ষণস্থায়ী, তোমাকে পরকালে অনন্তকালের জন্য শান্তি দেব। সুবহান। এজন্য আমরা নিজের জীবনের পরোয়া না করে সবসময় খেয়াল করবো আল্লাহ আমার কাছে কি চান, রাসূল আমার কাছে কি চান। রাজি আছি তো ইনশাআল্লাহ? খুব নরমে চলবো, প্রয়োজন হলে সবচেয়ে শক্ত, যতটুকু শক্ত হতে হয় অতটুকু শক্ত আমরা হব। রাজি আছি বা ইনশাআল্লাহ? ষড়যন্ত্রের অভাব নাই, এই দুনিয়ায় ষড়যন্ত্রের অভাব নাই। খুব ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে। কই আমরা যদি এখন যদি এই মসজিদে আমরা একটা গীতা, একটা মহাভারত, একটা বেদ, এগুলি এনে যদি আমরা একটু সেটার সাথে একটু কোনো রকমের অবাঞ্ছিত কোনো কাজ আমরা করতাম, করবো না আমরা কোনোদিন? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে মসজিদে তালা ঝুলতো। কি ঝুলতো বলেন? কি ঝুলতো? মসজিদে তালা ঝুলতো। কত বড় সাহস! কোরআন নিয়ে তামাশা। কই কি হচ্ছে, কি হবে, আল্লাহ খুব ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি মেহেরবানি করে সুন্নাত